হ্যালো, ওয়েলকাম টু অরিজিৎ ব্লগ। আর একদিকে চলে এসেছি স্টার্টআপ বিলিয়ন্স 2026-এর আর একটা ব্র্যান্ডের সাথে একটা ব্লগ শ্যুট করতে। কী সেই ব্র্যান্ড, সে সব কিছু জেনে নেবো ওনার মুখ থেকে। আপনার ইন্ট্রোডাকশনটা দেবেন আর আপনার ব্র্যান্ডটা নিয়ে একটু বলবেন। নমস্কার, আমার নাম প্রিয়াঙ্কা দাশগুপ্ত। আমার ইন্ট্রোডাকশন বলতে ফ্রম 2020 আমি আমার জব ছেড়ে উই স্টার্টেড আওয়ার ভেঞ্চার্স কল চুমুকে চমক ওরফে টি মোশন। তো যেখানে ওভার 50 টাইপস অফ চা আমরা মানে উপস্থাপন করি আর কি। এই আইডিয়াটা কীভাবে এলো? মানে অন্য তো অনেক কিছু খোলা, মানে এই চুমুকে চা, চুমুকে চমক খোলার কারণ হচ্ছে চা এমন একটা জিনিস যেটা মানুষ জলের পরে পানীয় হিসেবে পান করে, এবং চা মানে বাঙালি তথা ভারতবাসীদের কাছে চা ছাড়া কিছু হয় না। মানে আপনি যদি কারোর বাড়ি যান, আপনাকে আর কিছু অফার করা হোক না হোক, আগে সবার আগে চা অফার করা হবে। তো সেই ক্ষেত্রে আমাদের মনে হচ্ছে চায়ের জায়গা, চায়ের ঠেক, ক্যাফে আপনি অনেক দেখবেন মোড়ে মোড়ে, কিন্তু চায়ের ঠেক পাওয়া যায় না। তো সেই চায়ের ঠেক উইথ আ বাঙালি ভাইবস, মানে একটা বাঙালিদের মধ্যে ওই যে বসে আড্ডা মারা, এই জিনিসটা কালচারটা বহু দিন ধরে রয়েছে। তো সেই জিনিসটাকে আমরা এক ছাদের তলায় আনার জন্য আমার খোলা চুমুকে চমক বা টি মোশন। এইটার মানে কলকাতায় এখন আপনাদের কটা আউটলেট রান করছে? আমাদের এই মুহূর্তে 5টা রয়েছে। তো আশা করি মানে আমাদের 50 আউটলেটস খোলার আমরা ইয়েতে আছি। এখনো অবধি কোথায় কোথায় রয়েছে? এখনো অবধি আমাদের বাঘাযতীন, গলফ গ্রিন, সাউথ সিটি, কুটঘাট, যাদবপুর, এই 5টা জায়গায় রয়েছে। এই জার্নিটা অ্যাজ এ এন্টারপ্রেনার কিরম লাগছে? এত মানে ধরুন মানে ইটস আ ভেরি রোলার কোস্টার ফর আস। এবং শুধু আমি বলে না, মানে একটা ব্যবসা দাঁড় করাতে গেলে আমি বলবো সবারই কম বেশি একটা জার্নি তো থাকেই। এবং তার থেকে বড় কথা, গোল্ডেন স্পুন নিয়ে যারা, মানে স্পুনটা না নিয়ে যারা বিজনেসটা করতে আসে, সবাই বলে নামে, আমি নামে বললাম না, আমি বললাম বিজনেসটা করতে আসে, তো তাদের ক্ষেত্রে আমার মনে হয় রাস্তাটা আরেকটু বেশি হার্ডেল হয়ে যায়। এই ধরুন আপনার মতন তো অনেক ব্র্যান্ড আছে, অনেক ব্র্যান্ড। প্রত্যেক দিন হয়তো যখন আমরা এই ব্লগটা শুট করছি, আরেকজন কেউ ভাবছে এরকম একটা একটা ব্র্যান্ড। আপনি সবার থেকে নিজেদেরকে কি করে আলাদা করছেন? সবার থেকে নিজেদের আলাদা বলতে এইটাই যে আমি ব্যবসাটাকে টিকে থাকাতে বিশ্বাসী। মানে আমি 5 বছর আগেও যেমন ব্যবসা খোলার সময় যেই এন্থুটা নিয়ে আমি বিজনেসটা করতে এসেছিলাম, আজকে আমি সেই এন্থুটাই ধরে রেখেছি। এমন নয় আজকে দেখবেন এই আপনি বললেন না যে আপনি আমার ইন্টারভিউ নিতে নিতে আরেকজন ভাবছে খুলবে, আবার তারা কিন্তু পরমুহূর্তে 2 দিন পরে যখন চলে না, তারা হতাশ হয়ে গিয়ে বন্ধ করার ডিসিশনটা খুব তাড়াতাড়ি নেয়। আমাদেরও কিন্তু সেরকম সিচুয়েশন অনেক এসেছিল, যেদিন মনে হয়েছে আর ভালো লাগছে না, এবার বন্ধ করে দিই, মানে এরকম পরিস্থিতি আসে। কিন্তু সেখানে গিয়ে কিন্তু সবার মধ্যে আমরা এটাই আলাদা যে আমরা সেটাকেও আরেকটা যুদ্ধ হিসেবে আমরা আরও এক ধাপ এগিয়ে আবার যুদ্ধ করতে আসি। এই যে 2026-এ স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডটা পাচ্ছে, হাউ ওয়াজ দ্য এক্সপিরিয়েন্স? কি মনে হচ্ছে? খুব ভালো, খুব ভালো। মানে আমার সব থেকে একটা জিনিস আজকে যেটা ভালো লেগেছে, আমি একদমই অন টাইম নই, মানে বিশ্বাসী নই। অফিসেও আমার এটা যখন চাকরি করতাম প্রবলেম হতো। আমার হাজব্যান্ড ইজ ভেরি মাচ পার্টিকুলার অন, মানে বিফোর টাইম আসবে কিন্তু অন টাইম আসবে, মানে অন টাইম আসবে না। কিন্তু সেখানে আমার একটা জিনিস খুব ভালো লেগেছে, আজকালকার দিনে এরকমও কিছু মানুষ আছে যারা মানে তার মতো করে ভাবে যে অন টাইম আসে। মানে সব কিছু ঠিক আছে, রাস্তায় তো বেরোলে তো প্রবলেম হবে, কিন্তু আমাদের মানে এত অন টাইম হয়ে এত প্রফেশনাল, এত ফলো আপ নেওয়া, মানে খুব ভালো, মানে এরকম আজকাল পাওয়া যায় না। তার কারণ হচ্ছে যে আমার মনে হচ্ছে, আমারও ওই প্ল্যাটফর্মটা 2017 আমি খুলেছিলাম অরিজিৎ অফিসিয়ালসটা। দুটো জিনিসের উপরে পুরো জিনিসটা দাঁড়িয়ে, একটা হচ্ছে ডিসিপ্লিন, ঠিক, আর একটা হচ্ছে কমিটমেন্ট। ঠিক, ব্যবসাও এই দুটো জিনিসই চলে। এই আমি যা করি বা যা করি, ঠিক। কিন্তু স্যার আজকাল ওরকম লোকে ভাবে না। কিন্তু কালকে আমি একটা ভেন্ডারের জন্য, মানে আমি তাকে ব্যবসা দিচ্ছি, সে আমার ভাড়ের ভেন্ডার হবে, তার জন্য আমি দুপুর 2টা থেকে 5টা অবধি ওয়েট করেছি। সেই বিরক্তিটার জন্যই আমি আজকে লেট করি। আজকে আপনাকে ইউনিক হতে হবে। ইউনিকটা তখনই হতে পারবে যখন এইগুলো মানুষের, আপনি তো কাউকে বদলাতে পারবেন না, আমাকে দিয়ে বদলানো শুরু। আপনি নিজেকে চ্যারিটি বিগিনস এট হোম। মানে আপনি যদি নিজেকে সঠিক রাখেন, মানুষ একদম ডিসিপ্লিন। ঠিক। ধরুন আজকে আমার সাথে যে ছেলেটি কাজ করছে, এও তো কোনোদিন প্রথম একদিন আমার সাথে কাজ করতে এসেছিল, এবং প্রথম 1-2 দিন টাইমে পৌঁছানো দেখেছিল, ওর থেকে আমি টাইমে পৌঁছে দিই, তখন সে বাধ্য হয়েছে। তখন ওর সিস্টেমটা বুঝে গেছে এই লোকটার সাথে কাজ করতে গেলে আমাকেও কিন্তু সেইটাই মেনটেন করতে হবে। আমার আর্নিংটা কোথায় আছে, এখানে কাজ করলে আমি পার ডে পয়সা পাবো। ঠিক। ও নিজেকে পরিবর্তন করেছে। আমি না, খুব ভালো লাগলো। কারণ প্রত্যেক দিনটা শেখার দিন। হ্যাঁ, মানে সাকসেসটা কি জানেন তো, সাকসেস জার্নিটা হচ্ছে আপস অ্যান্ড ডাউন। না, সাকসেসের থেকে সেটা ধরে রাখাটা আরো বেশি।
মানে এই যে প্রতি ধরুন 5টা আউটলেট মানে একটা হিউজ কস্ট, ঠিক, ঠিক, প্রত্যেক ঠিক। মাসে সেটা মেনটেন স্যালারি করা, আছে, মেনটেন করা ঠিক, আছে, ঠিক, rent একটা- প্রেশার আছে, সব কিছু। কিন্তু যদি আপনি ডিসিপ্লিন থাকেন সব ঠিক। কিছু, মানে এগুলো ভাববেন এগুলো যে কমিটেড নয়, যে আপনাকে না না না, ওটা লম্বা দৌড়ে হয় না এগুলো। আপনার লক্ষ্যটা যদি ঠিক থাকে, ঠিক, ঠিক, ঠিক। আপনাকে কেউ হারাতে পারবে না, ঠিক, আপনি ঠিক। পৌঁছে আর মানে একটা জিনিস আপনাকে কি বলবো জানেন তো, মানে আমি তো দেখলাম এরকম, মানে আমি এরকমও দেখেছি আমার এখানে বসে কাস্টমাররা প্ল্যান করছে, মানে তারা ক্যাফে খুলবে, আমার থেকে সাজেশনও চেয়েছে। আমি খুব ওপেনলি, মানে আমি খুব বাঙালিদের ব্যবসা করতে, মানে ব্যাপারটাকে খুব এনকারেজ করি। তো আমি বললাম খুলুন, খুব ভালো কথা, কিন্তু আমি না সবসময় মাইনাস পয়েন্ট আগে বলে দিই যে ওই ওকেশনে তুমি মজা করতে যাবে, আর 5টা লোকের মতো তুমি ভাববে আমি দুর্গাপুজোয় ফ্যামিলি নিয়ে ঘুরতে যাব, আমি 25 ডিসেম্বরে আমি পার্টি অনেক করবো, sacrifice আছে। 31 আমি সবার মতো আমি ডিস্কে যাব, এগুলো কিন্তু হয় না। তারা তখন বলেছিল ম্যানেজ করে নেবে, কিন্তু আজকে গিয়ে দেখুন আমি তাদেরগুলো বন্ধ আছে, আমি কিন্তু মানে বাই গড গ্রেস আমি কিন্তু টিকে আছি, কারণ আমি ওই জিনিসগুলো মেনে নিয়েছি যে আমাকে এগুলো বর্জন করতে হবে, তখনই আমি 10 জনের মধ্যে একজন হব। মানে যেগুলো 9 জন পারছে না সেগুলো আমি যদি করতে পারি তখনই আমি সফল ব্যবসায়ী হব এবং বাজারে টিকে থাকতে পারবো। কারণ দেখুন আজকে কম্পিটিশনের মার্কেট, আজকে আপনি প্রত্যেকটা গলি গলিতে একটা করে দেখবেন যে দুটো মোড়া নিয়ে চায়ের ঠেক বসিয়ে দিয়েছে, কিন্তু আপনি দুদিন পরেই ওই গলি দিয়ে যাবেন দেখবেন ওটা বন্ধ। এই যে জার্নিটা মনে করছেন, এইখানে মনে হচ্ছে মানে কতটা ইম্পর্টেন্ট পার্ট প্লে করে মনে হচ্ছেন প্রমোশন, ব্র্যান্ডিং, এইগুলো আপনারা কতটা প্রচন্ড। আজকালকার দিনে 2025-এ দাঁড়িয়ে যেখানে মানুষ সুইসাইড করতে যাওয়ার আগেও, মানে সরি এটা আমার বলা উচিত নয়, বাট পারিবারিক সমস্ত জিনিস মানুষ আজকাল বাথরুমে গেল সেটাও সোশ্যাল মিডিয়াতে যখন দেখাচ্ছে, তখন ব্যবসা করার ক্ষেত্রে তো সোশ্যাল মিডিয়ারও অবশ্যই একটা অ্যাক্টিভ ভূমিকা পালন করে। এবং আমি আশা করি যে আপনাদের এই যে চ্যানেলটা সেটাও আমাকে একটা এক্সট্রা প্রিভিলেজ দেবে আমার ব্যবসার ক্ষেত্রে। আপনি কিভাবে ফলো আপ করেন এই আপনার যে ব্র্যান্ডটা, সেগুলোকে আপনি কিভাবে মানুষের কাছে পৌঁছানোর চেষ্টা করেন? প্রথম তো আমাদের পরিচিতি বলতে পারেন, আমি যখন দ্বিতীয় আউটলেটটা খুলি আমার সাউথ সিটিতে 2022-এ 14 ফেব্রুয়ারি, আমার কিন্তু এখনো পর্যন্ত প্রত্যেকটা আউটলেট কোন কোন দিনে খুলেছে আমাদের দুজনেরই কিন্তু এখনো স্পষ্ট মনে আছে। আপনি আমাকে বলে দিতে পারবেন এইটা খুলেছিল হচ্ছে আপনার 15 অগস্ট 2023-এ, ঠিক আছে? আমি বলে দিতে পারবো কোন আউটলেট কবে খুলেছে। আমার কুদঘাট খুলেছে 14ই জুন, ঠিক আছে, আমার পুরো মনে আছে। তো আমি সেদিক থেকে একটা কথাই বলতে চাই যে কি জানেন তো, মানুষকে ধরে নিতে হবে, মানে শুধু আমি কিছু একটা খুলে বসলাম, আমি ইনোভেটিভ সবার থেকে, সেটা আমি মনে করলেও হলো না, সেটা সবাইকে মনে করাতে হবে এবং সেটা জানাতে হবে। সেই জানানোর কাজটা আমারই, মানে যে খুলবে সেই মানুষটারই থাকবে। এবং আমি প্রথম খুলেছিলাম যে কি এমন কি করা যায় যেটা মানুষের চোখে পড়বে, কি আলাদা, যেটা আমরা খুলেছিলাম দুজনে মিলে হচ্ছে রসগোল্লা চা। এবং মানে বলতে পারবেন না, মানে ওই রসগোল্লা চায়ের জন্য আমি আজ অবধি 0 কস্ট, মানে আমি 1 টাকাও, আজকাল তো লোকে অ্যাওয়ার্ডও টাকা দিয়ে কেনে, সেখানে আমি একটা পয়সা, এটা অ্যাওয়ার্ড না, একটা একদমই আমি ক্লিয়ার করে দিই, এটা কোনো টাকা দিয়ে কোনো মানে প্রমোশনসের ব্যাপার নেই। একটা জিনিস আমার ডিমান্ড টাইম, হ্যাঁ, মানে টাইমটা যদি উনি কমিটমেন্ট আর ডিসিপ্লিন খুব পছন্দ করে, আমার এটা খুব ভালো লাগলো। টাইমটা মানে আমার এই স্ট্রাকচারটা এমনই, ধরুন এটাকে আমি শুধু একটা অ্যাওয়ার্ড শো হিসেবে ভাবি না, এটা জার্নি, মানে জার্নিটা কি বলুন তো, এটার এক্সটেনশন ভার্সন আছে, মানে আমাদের প্রত্যেক মাসে একটা মিট হয়, আচ্ছা। মানে গত বছরে যারা পেয়েছিল আচ্ছা, তারা ওই মিটগুলোতে আসে, যেগুলো আপনারা এই বছর পাচ্ছেন, আপনারা সামনের ওটার বছর। মধ্যে টাই ওপেন, ইটস আ টোটাল ইন্টারাকশন সেশন। আচ্ছা, প্রত্যেকটা যারা আমাকে স্পন্সর করে তাদের ভেন্যুতে হয়, যারা স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পেয়েছে তাদের ভেন্যুতে হয়। আচ্ছা, এই যে ইন্টারাকশনগুলো, এটা নেটওয়ার্ক তৈরি করে, হ্যাঁ, ঠিক, একে অপরের সাথে মানুষের আদান ঠিক, প্রদান। ঠিক। আমরা যে রিলেশনশিপগুলোকে খুব অ্যাভয়েড করি, জোর দিই না, ভাবি সবটাই হাই হ্যালোতে হয়ে যাবে, হোয়াটসঅ্যাপে হয়ে যাবে, না, এইখানে আমি জোর দিয়েছি সম্পর্ক, এই একদম, দিকটা ধরুন হৃদ্যটা তো দরকার। রিলেশনশিপ, তো এই ফেসিলিটিগুলো আপনারা পাবেন, মানে যখন আপনি স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ড পেয়ে যাচ্ছেন এই বছর মার্চ থেকে যা মিট হবে, আপনারাও একটা ইনভিটেশন পাবেন অ্যাটেন্ড করা। থ্যাংক ইউ। এবং আসা না আসা ইটস অ্যাবসলিউটলি ইয়োর প্রপার্টি। যদি আপনি মনে করেন যেটা অ্যাওয়ার্ড পেয়ে গেছে, আমার জার্নি শেষ, সেটা থাক, একদিন ওই অ্যাওয়ার্ডটা ধুলো পড়ে যাবে, কিন্তু আপনাকে ভাবতে হবে আমি এরপরও আমার ব্র্যান্ডটা, এবং এই ব্লগটা কেন করছি জানেন তো, পার্সোনাল ফেস ভ্যালু গ্রোথ। ঠিক, ঠিক, এই ব্র্যান্ডটার পেছনে কি গল্প আছে, কে আছে, এইটা মানুষ হয়তো ব্র্যান্ডটা চেনে, গল্পটা জানে না, কিভাবে ব্র্যান্ডটা এলো, বা আপনাকেও চেনে না, ঠিক, ঠিক। জানে না, এটাও খুব ইম্পর্টেন্ট। মানে ব্র্যান্ডটাও যতটা গুরুত্ব পাবে, আপনার মুখটাও ততটা ইম্পর্টেন্ট, কেন ঠিক, ঠিক। আপনি আপনার এই বাচ্চাটাকে আপনি মুভ করাচ্ছেন। ঠিক,
ওর দুঃখ না, আমার সব থেকে ভালো লাগলো কি আপনার মেন্টালিটি এবং ভাবনা চিন্তা, এবং আমাদের ভাবনা চিন্তা, আমরা সবসময় বলি মানে এটা আমাদের সন্তান, মানে আমাদের দুজনের পরে কেউ যদি আমাদের দুজনের মাঝখানে ব্রিজ থাকে তো দ্যাট ইজ ইমোশন। এই যন্ত্রণার জন্য তো আমার সন্তানের জন্য আমি লড়াই করছি। অরিজিৎ অফিসিয়ালটা আমার একটা বাচ্চার মতো, যাকে খুব ভালো লাগলো বড় করার চেষ্টা করছি প্রতি মুহূর্তে। না না, অবশ্যই আপনি বড় হবেন, বিকজ আপনি আমাদের মতো ব্র্যান্ডের পাশে দাঁড়ান, তো আপনাকে তো বড় হতেই হবে। এবং এই যে এক্সটেনশন ভার্সনটা মিটগুলো, তো এগুলো আমি চাইবো আপনারাও কেউ না কেউ একজন একদম একদম অ্যাটেন্ড করুন, তাতে কি একটা সোশ্যাল নেটওয়ার্কিং হয়। একদিন একটা ঠেক আপনার এখানেই হবে, একদম একদম সবাই আসবে, একদম, আমি ওয়েলকাম করছি। তাতে কি হয়, এই যে মানুষের সাথে মানুষের সম্পর্কগুলো, এটা একটা চেন তৈরি হয়, কলকাতার মধ্যে একটা কমিউনিটি তৈরি হবে। এবং আমার প্ল্যাটফর্ম থেকে যারা গ্লোবাল নেটওয়ার্কিংয়ে কাজ করে, অনেকগুলো দেশের সাথে আমার কোলাবোরেশন হয়, যেমনি কলকাতায় বসে আমি আবুধাবি, দুবাই, লস অ্যাঞ্জেলিস, ক্যালিফোর্নিয়া, হংকং, সবার সাথে আমার কোলাবোরেশন হয়। আমি যাইনি কোথাও, কিন্তু কন্টেন্ট চলে এসেছে, ঠিক ঠিক তৈরি হয়েছে এবং আমার চ্যানেলে রিলিজ হয়েছে। তো থ্যাংক ইউ সো মাচ, অনেক অনেক কনগ্রেচুলেশন থ্যাংক ইউ সো মাচ এই অ্যাওয়ার্ডটা পাওয়ার জন্য। যাবার আগে আপনি যারা দেখছে এই ব্লগটা, তাদের তরফ থেকে মানে আপনার তরফ থেকে কি মেসেজ দিতে চান? মেসেজ এটাই দেবো যে তোমরা যারা ভাবছো যে কিছু একটা করা যায়, কি করা যায় যাতে আলাদা হওয়া যায়, তো আমি বলবো এত ভেবো না বা ভাববেন না, বিকজ বাঙালিরা ভেবে ভেবেই দিন যায়। হ্যাঁ, প্রথম দিন থেকে ডিসিপ্লিন থাকবে এবং প্রথম দিন থেকে যেই ভালোবাসা নিয়ে ব্যবসাটায় আসবে বা যাই করো না কেন, মানে আজকে তুমি যেই সেক্টরটা জানো, এবং সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে এই লোকটা চা বেচছে বলে আমাকেই বেচতে হবে, এখানে অনেক ভিড়, মানে আমাকেও করলে হয়তো, আমিও করলে হয়তো ভিড় হবো, এটা সেরকম নয়। তুমি যেই ব্যাপারে তোমার নলেজ রয়েছে, যেমন অরিজিৎ দার এই জিনিসগুলোতে নলেজ রয়েছে, অরিজিৎ দা তার নলেজের মধ্যে থেকেই কিন্তু করেছে, এবং আমিও কিন্তু, আমরা কিন্তু দীর্ঘ 12-13 বছর আমরা ফুড ইন্ডাস্ট্রিতে ছিলাম, থেকে নলেজ গেইন করেছি, আমাদের ইন্টারেস্ট বুঝেছি, তারপরে কিন্তু আমরা এই স্টেপটা নিয়েছি। হঠাৎ করে দুম করে কালকে ভালো লাগলো এক গাদা টাকা ফেলে দিয়ে ব্যবসা করলাম, এই ব্যাপারটা কিন্তু সেরকম হয় না। তো প্লিজ ধৈর্য দিয়ে যা করবে খুব ভাবনা চিন্তা করে, এবং এই ধৈর্যটা যেন মানে জার্নিতে পুরো জিনিসটা যেন মানে সঙ্গে থাকে, এটা যেন লাস্ট অব্দি গিয়ে মানে হাল ছেড়ে দেওয়ার ব্যাপারটা যেন না থাকে। মানে ফ্রাস্ট্রেটেড হও না, ডিপ্রেসড হও না, আর হাল ছেড়ো না বন্ধু, এটা খুব ইম্পর্টেন্ট। মানে হাল ছেড়ে দিলাম, আর যা করব জীবনে একটু ভেবে করি। একদম একদম একদম, মানে আমি আজকাল খুব দেখেছি দাদা, মানে কালকেই আমি একজনের থেকে আমাকে ডেকে লোকে একজন দেখাচ্ছে ক্যাফেটা, যে এরকম আমি খুলেছি, আমার এখন চলছে না, প্লিজ তুমি সাজেশন দাও। আমি দেখি কী সাজেশন দেবো, সে কিছুই জানে না, মানে তার একটা চয়েস অফ লোকেশন খারাপ, তার ফুড মানে মেনু ম্যানেজমেন্ট খারাপ, তার চয়েস অফ মানে সে যে স্টাফ রেখেছে সেইটাও ভুল রেখেছে, মানে আমি তাকে বলতে গেলে তাকে সমস্তটা বদলাতে হবে, মানে তার জন্য ইন্ডাস্ট্রিটাই নয়, কিন্তু সে নিয়ে নিয়েছে, মানে জাস্ট বিকজ সে দেখেছে মানে 8-10 জন ভালো করছে। এক্স্যাক্টলি, ব্যাপারটা সেরকম নয়, কিন্তু এখন আমি বলতে গেলে হয়তো 10 জনের মধ্যে একজন ভালোভাবে না স্পোর্টিংলি, 9 জন ভাবে হয়তো আমি চাইছি না সে করুক তার জন্য, কিন্তু ব্যাপারটা কিন্তু সেরকম নয়, অতটা সহজ নয়। গুরুত্বপূর্ণ ইনফরমেশন উনি দিলেন যে যেটাই করুন, স্টার্ট আপ করুন, অবশ্যই করুন, কিন্তু যেটা নিয়ে করছেন সেটা নিয়ে একটু ভেবে পড়াশোনা করে স্টেপগুলো নিন। আর ব্যবসা করতে গেলে কিন্তু মজা, আনন্দ, পরিবার, এগুলোকে একটু কম্প্রোমাইজ করতে হয়। আর ব্যবসা কিন্তু বাঙালির দ্বারা ব্যবসা বলবেন না, এই ফুটে বসে আমরা কিন্তু এই ক্যাফেতে বসে এই ঠেকে মানে চায়ের থেকে আড্ডা মারছি, এবং উনি চালাচ্ছেন ওনার হাজব্যান্ডের সাথে। এখন আপনাদের টিম কতজনের? আমাদের টিম তো 20 জনের, আমরা এই এখন 2টোর সময় বেরোলাম, আমরা বাড়ি ঢুকবো রাত্রি 1টার সময়। তো এইটা একটা লড়াই, যেই লড়াইটা ওনারাও লড়ছেন, এবং স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের মাধ্যমে আমি চেষ্টা করব একটা সাপোর্টিং টুল হয়ে দাঁড়াতে, যাতে ওনাদের কিছুটা হলেও যদি আমার প্ল্যাটফর্মের মাধ্যমে এগিয়ে দেওয়া যায়। তো সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে পরের ব্লগে আর একটা কোনো ব্র্যান্ডের সাথে স্টার্টআপ বিলিয়ন্স অ্যাওয়ার্ডের 2026-এর প্ল্যাটফর্মে। নমস্কার।